আসসালামু আলাইকুম। ইংলিশ ক্লাবে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি হাসান ফয়সাল। আজকে আমরা প্রেজেন্ট সিম্পল অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স নিয়ে আলোচনা করব। তো এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আমরা জানি যে এটি হচ্ছে বর্তমানের কোনো কাজকে নির্দেশ করে, কিন্তু আসলে এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কিন্তু বর্তমানের কাজকে নির্দেশ করে না। চলুন আমরা প্রেজেন্ট ইনডেফিনিট বা প্রেজেন্ট সিম্পল তো এই প্রেজেন্ট ইনডেফিনিট বা প্রেজেন্ট সিম্পলের যে স্ট্রাকচারটি সেটি আমরা প্রথমে যদি দেখি, প্রথমে আমরা সাবজেক্ট নিই, তারপর হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা V1 ফর্ম। ফর এক্সাম্পল, আই গো টু স্কুল মানে হচ্ছে আমি স্কুলে যাই। এখানে দেখুন যে এটা হচ্ছে V1, আই গো টু স্কুল মিনস আমি স্কুলে যাই। বাট মাই কোয়েশ্চেন ইজ, এম আই গোয়িং টু স্কুল রাইট নাও অর নট? The answer is no, I'm not going to school right now. আমি এখন কিন্তু স্কুলে যাচ্ছি না। তাহলে কিন্তু এটি এখন নাওকে নির্দেশ করতে পারে না। প্রেজেন্ট ইনডেফিনিট কিন্তু বর্তমান সময়কে, প্রেজেন্ট টাইম অর নাও, এটিকে নির্দেশ করতে পারে না। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। সূর্য পূর্ব দিকে ওঠে। মাই কোয়েশ্চেন ইজ দ্য সান রাইজিং ইন দ্য ইস্ট রাইট নাও? এখন কি সূর্য পূর্ব দিকে উঠছে? দ্য অ্যান্সার ইজ নো। এটি চিরন্তন সত্য, সূর্য পূর্ব দিকেই ওঠে। আমি স্কুলে যাই, এটি কোন ধরনের বিষয়? এটি একটি রেগুলার অ্যাকশন বা হ্যাবিচুয়াল অ্যাকশন। সো রেগুলার অ্যাকশন মানে নিয়মিত ঘটে, তারপরে হচ্ছে আপনার অভ্যাসগত বিষয়, চিরন্তন সত্য, ঐতিহাসিক সত্য, এই ধরনের বিষয়গুলোকে আমরা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট দিয়ে বলে থাকি। কিন্তু এটি কিন্তু এখন ঘটছে এমন কোনো কিছুকে, বর্তমান সময়কে নির্দেশ করে না, যেটি কিন্তু অধিকাংশই আমরা মনে করি যে প্রেজেন্ট ইনডেফিনিট দ্বারা বর্তমানের কাজকে বোঝায়। আসলে কখনোই এটি সাধারণত বর্তমানের কাজকে নির্দেশ করে না। বর্তমানের কাজকে নির্দেশ করবে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যে আই এম গোয়িং টু স্কুল। ফর এক্সাম্পল, I am delivering my lecture now. আমি এখন আমার লেকচার ডেলিভার করছি। এটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, এখনকে বোঝাচ্ছে, নাওকে বোঝাচ্ছে। তো কিন্তু কিছু ভার্ব কিন্তু আছে যেই ভার্বগুলোর মাধ্যমে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স দিয়ে নাওকে অর্থাৎ বর্তমান সময়কে নির্দেশ করা যায়। সেগুলো কি আমরা একটু দেখে নেই। With these stated verbs like believe, like, want, hate, feel, taste, smell, look, and so on, stated verbs, present simple can indicate present time or now. Let's see some examples. He believes me. My question is, does he believe me now or not? If he does believe me, he believes me now. I don't need to say he is believing me now. I can say he believes me now. I hate smoking. My question is, do I hate smoking right now or not? The answer is yes, I hate smoking now.